ভারতীয় ব্রাহ্মণদের পর এবার এক ইউরোপীয় কূটনীতিজ্ঞের ভারতবিরোধী মন্তব্য নিয়ে তোলপাড় চলছে। তিনি ভারতকে ভেঙে টুকরো করার আহ্বান জানিয়েছেন এবং খালিস্তানপন্থীদের নিজের বন্ধু বলেও উল্লেখ করেছেন। এই মন্তব্যের তীব্র নিন্দা করে মোডি সরকার কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। অস্ট্রিয়ার অর্থনীতিবিদ এবং কূটনীতিক গুন্থার ফেলিঙ্গার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ভারতকে ধর্ম, জাতি এবং ভাষার ভিত্তিতে কয়েকটি ছোট দেশে ভাগ করার প্রস্তাব দিয়েছেন। তিনি ভারতের মানচিত্রকে খণ্ড বিখণ্ড করে বিভিন্ন দেশের ছবি প্রকাশ করেছেন। সেই ছবিতে তিনি উত্তর ভারতকে সম্পূর্ণ খালি দেখিয়েছেন। এছাড়া মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তর পূর্বাঞ্চল, কেরালা এবং তামিলনাড়ুকে আলাদা দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই খবরটি প্রকাশ পেতেই নয়াদিল্লি থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সম্প্রতি রাশিয়া থেকে অশোধিত তেল কেনার কারণে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এর প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় তেলের ওপর 50% শুল্ক আরোপ করে। ভারতীয় গণমাধ্যমগুলো অভিযোগ করছে যে ইউরোপ নিজেই ভারত থেকে পরিশোধিত তেল কিনছে, অথচ নয়াদিল্লির ওপর চাপ সৃষ্টি করছে। এই প্রেক্ষাপটে ফেলিঙ্গারের মন্তব্যকে উত্তর ইউরোপের সাম্রাজ্যবাদী মানসিকতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। ফেলিঙ্গার, যিনি ইউক্রেন, কসোভো, বোসনিয়া এবং অস্ট্রিয়ার ন্যাটো সদস্যপদ সংক্রান্ত অস্ট্রিয়ান কমিটির সভাপতি, তিনি এক্সে লিখেছেন, ভারতকে অবশ্যই ভেঙে দিতে হবে। নরেন্দ্র মোদী রাশিয়ার সমর্থক, আমরা স্বাধীন খালিস্তানের জন্য বন্ধু চাই। সেই পোস্টে তিনি আরও দাবি করেছেন যে আজ তিনি একজন শিখের সঙ্গে 2 ঘণ্টা ধরে আলোচনা করেছেন। কিভাবে খালিস্তান স্বাধীনতা অর্জন করতে পারে তা নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে। তিনি আরও বলেছেন, ভারতকে অতীতের ভারতে ফিরিয়ে আনতে হবে। রুশপন্থী স্বৈরাচারী নরেন্দ্র মোদীর হাত থেকে জনগণকে মুক্ত করার উপায় নিয়েও আলোচনা হয়েছে। ভারতীয় কর্মকর্তাদের নজরে এমন মন্তব্য আসার সঙ্গে সঙ্গে মোদী সরকার সেই অ্যাকাউন্টটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। ফলে বর্তমানে ভারত থেকে তার এক্স প্রোফাইলটি খোলার চেষ্টা করলে একটি বার্তা দেখা যায়, আইনি কারণে ভারতে এই অ্যাকাউন্টটি বন্ধ করা হয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে এ বিষয়ে অস্ট্রিয়ান সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে না, কারণ ফেলিঙ্গারকে কোনো সরকারি পদের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয় না। তা সত্ত্বেও তার মন্তব্য ভারতীয় সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। পাশাপাশি নীতি নির্ধারকদের মধ্যেও এটি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করেন এই ঘটনার কূটনৈতিক গুরুত্ব মোটেও কম নয়। আন্তর্জাতিক রাজনীতিতে ভারত একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় শক্তিগুলোর কৌশলগত অংশীদার, আবার অন্যদিকে রাশিয়ার সঙ্গেও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখে। ফেলিঙ্গারের মন্তব্যে মোদির রাশিয়ার প্রতি ঝোঁকের সমালোচনা ভারতের কূটনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার একটি প্রচেষ্টা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।